হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা সবাই, আমার ফ্যামিলির সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো এই যে আমি কিন্তু ভোর হয়ে গেছে, আর আমি কিন্তু আমার কাজগুলো কন্টিনিউ করি, তোমরা কিন্তু সবাই জানো। তো আমি এই যে ভোরে ভোরে উঠেছে, আর এখন মানে মানে কাজের টেনশনে আমার ঘুম হচ্ছে না আজকে কয়েকদিন। যে কিভাবে আমি এতগুলো কাজ কিভাবে গুছাবো, কিভাবে করব, বুঝতে পারছি না। জাস্ট আমি এটা ফিল করি যখন যে কত প্রেশার, একটা কাজে কত প্রেশার আসে, সেজন্য আমার মাথায় আর কিছু দিচ্ছে না। তো রাত্রে কিন্তু আমি ফাইনালি 2:30 বাজে ঘুমাইছি। তারপর হচ্ছে গিয়ে তোমাদের আমি কিন্তু ভোর 6টা না বাজতে উঠে গেছি। কখন ভোর হবে, কখন আমার কাজগুলো আমি কন্টিনিউ করব। মরিচ হলুদ শুকাইছি, এর মধ্যে বাসায় নিয়ে আসছি, এগুলোর মধ্যে লবণ টবণ মিক্স করে আমি জাস্ট আবার একটু রোজে দিয়েছি। তো আদা টাদা এগুলো ছিলব। এর মধ্যে তোমাদের ভাইয়া বলতেছে একটু বাজারে যাবে, মশলা টশলা এগুলো বাকি ছিল কেনার। তো আমরা একটু বের হয়েছি। আমি অ্যাকচুয়ালি সকালেও কর্ন খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো আমি বের হয়েছি, তোমাদের ভাইকে বললাম আমার খুব খারাপ লাগতেছে, অ্যাকচুয়ালি কীরকম যেন লাগতেছে, খালি পেট কীরকম লাগতেছে। তো সেখান থেকে আমি জাস্ট একটা নিলাম, ঝাল নিলাম, প্যাটিস নিলাম, আর টমেটো সসটা দিয়ে, সেটা আমি খাইনি অ্যাকচুয়ালি। তো এইগুলো খাবো চিন্তা ভাবনা করতেছি, বাট বাহিরে কিছু খাওয়া, যদিও যত গাড়ির ভিতরে থাকি না কেন, তারপরও নিরাপদ লাগতেছে না। কিন্তু খুব ক্ষুধা পেয়েছিল আমার, সেজন্য জাস্ট বাধ্যতামূলক খেতেই হয়েছে। তো এই যে এটা হচ্ছে খুবই গরম, তো আমি হাত দিয়ে কিন্তু ধরতে পারতেছি না বেশিক্ষণ, সেজন্য ভিতরে ঢুকাই ফেললাম। একটু ঠান্ডা হলে আমি জাস্ট তখন খাবো। তোমাদের ভাইয়া আবার একটু বাহিরে গেছে, তো আমি এটা খাবো আর কি। খাওয়ার পর আমরা দেখলাম যে যে আমরা যেখান থেকে মশলা নিব, বাজারে অলরেডি চলে এসেছি। আসার পরে আমরা দেখলাম এখানে এত পরিমাণের ভিড় ছিল যে সবাই যেহেতু আগামীকালকে কুরবান হবে, সেহেতু সবাই মশলা কেনার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। কেউ দোকান আসছে, দোকান সেই দোকান, কোনো দোকান টোটালি খালি নেই, এরকম একটা অবস্থা। আর এখানে হচ্ছে গিয়ে আমি আসলে একটা সুবিধা হয় কি, যে আমাদের বাসার আশেপাশে কিন্তু দেশি পেঁয়াজটা পাওয়া যায় না। আর আমরা ঢাকার মানুষ কিন্তু সচরাচর দেশি পেঁয়াজটাই পছন্দ করি। আর যে বড় বড় পেঁয়াজগুলো আছে, ইন্ডিয়ান পেঁয়াজ বলো, পাকিস্তানি পেঁয়াজ বলো, এগুলো কিন্তু আমরা সচরাচর অ্যাভয়েড করি। তো এই যে দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু লোকজন আছে, এত একটু পরে আসছে যাচ্ছে, একটু পর আসছে যাচ্ছে লোকজন, এরকম একটা অবস্থা। কিন্তু আমরা যে দোকান থেকে বেসিক্যালি সবসময় মশলা নেই, সেই দোকানটাতে এত পরিমাণে ভিড় ছিল, তোমরা তো দেখতেই পেলে। তো আমাদের ওইখান থেকে কিন্তু টুকিটাকি মশলা কেনা হয়ে গেছে। তো আরেকটা দোকানে আসছি, দেখো উনি লিস্ট করতেছে, জাস্ট কি নেবো আমরা, লিস্টের কাগজটা ওনাকে আমি দেখাচ্ছি। আর উনি লিখতেছে যে আমি কি আমার বাজেটের উপরে কি আছে, লিস্টের উপরে শেষ হলে তোমাদের ভাই আবার ওইখান থেকে জাস্ট টোটাল যেই মশলার যেইটা আছে সেটা তোমাদের ভাইয়া গাড়িতে লোকজন তোমাদের ভাইয়ার সাথে গেছে। তো আসলে এগুলো ক্যারি করা কিন্তু খুবই কষ্ট। এগুলো আমি জাস্ট বুঝে পাচ্ছিলাম যে আসলে ছেলে মানুষের কিন্তু প্রচুর কষ্ট হয় আছে, সেটা আজকে এসে আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি। আমি কিন্তু সচরাচর মাঝে মধ্যেই কিন্তু তোমাদের ভাইয়ের সাথে এরকম আসি আমি বাজারে, যে আর এটা কিন্তু খুবই বড় বাজার, একটা খুবই বড় বাজার। তো আজকে আমরা কিন্তু টোটালি প্রায় 30 থেকে 35,000 টাকার জাস্ট এই মশলা টশলা এগুলো হাবি যাবি, খাবার দাবার, নাস্তা টাস্তা, এগুলো টোটাল এরকম নিয়েছি। তো আমি বলতেছি আর কি, যে গরু কিনেছি 2,52,000 টাকা দিয়ে, বাট এত টাকার মশলা যে লেগে যাচ্ছে টুকিটাকি, সেটা লিস্ট দেখলাম যে কত কিছু যে লাগে, একটা মোটামুটি পরিপূর্ণভাবে যদি পরিপাটিভাবে সাজাতে যাই, তাহলে কিন্তু প্রচুর খরচ। আর ইভেন আসলে সব কিছুই বাড়তি একটা জিনিস থাকে যদি পরিপাটিভাবে করতে যাই আমরা। তো
তো এই দেখতেই পাচ্ছ কত পরিমাণের ভিড়। ওই দিকটাতে দেখো আমি একটু শ্যুট করতেছি, মানে সব দিকটাতে একটু শ্যুট করছি। তো একটু ভয়ে ছিলাম যে কে কি মিন করে। তো আমাদের কিন্তু টুকিটাকি লিস্ট হয়ে গেছে, আমরা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি সব কিছু তো শ্যুট করা সম্ভব না, যেহেতু আমি তোমাদের ভাইয়ার সাথে বের হয়েছে। তোমাদের ভাইয়া মানে এরকমটা অ্যাকচুয়ালি পছন্দ করে না, তারপর আমি আমার দিকটাতে মানে দেখে একটু হয়তো বা একটু ম্যানেজ করে নেয়। তো ফাইনালি কিন্তু আমি শুটকির দোকানে চলে এসেছি। আই নো ঢাকার লোকজন যারা আছো তারা কিন্তু এই শুটকিগুলো দেখে ভীষণ অবাক হবা, কেন আমি জানি। আমি ঢাকার মেয়ে যেহেতু, আমাদের অঞ্চলে কিন্তু এই ধরনের শুটকিগুলো বেসিক্যালি দেখা যায় না, কোনো দোকানেই দেখা যায় না। যদিও বড় বড় মানে কাউরান বাজার, তারপর হচ্ছে কি তোমার আরও কী কী বলা যাচ্ছে, বাজার টাজার আছে বড় বড়, ওইগুলোতে যদিও পাওয়া যায়, সচরাচর ছোটোখাটো বাজারে কিন্তু এগুলো পাওয়া যায় না। তো এই যে দেখো কত ধরনের আইটেমের শুটকি। মানে আজকে আমি এসেছি এখানে, তোমাদের ভাইয়াদের বললাম যে কিছু শুটকি নিয়ে নিই, কারণ মানে কুরবানির গোস্ত খেতে খেতে এরকম একটা ফার্স্ট দিন খাওয়া হয়, পরের দিন মানে এগুলোকে নাড়াচাড়া করতে করতে এরকম একটা অবধি চলে আসে। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় শুটকি, এগুলো মানে জাস্ট মানে দেখলে মাথাটা ঘুরে যাবে এরকম একটা অবস্থা। তো এই শুটকিটা কিন্তু অনেক বড়। এটা হচ্ছে কী বললো তোমাদের ভাইয়া, কী বললো, ও হ্যাঁ কি লাক্কা শুটকি, আসলে লাক্কা শুটকি না কি বলছে জানো, আমার অ্যাকচুয়ালি মনে আসতেছে না কি, লাক্কা মাছ লাক্কা শুটকি, ইয়েস হ্যাঁ লাক্কা শুটকি। তো এটা মানে লাক্কা শুটকি আমি চিনি, কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি কখনো এরকমটা আমরা কখনো দেখি নাই, কিন্তু চট্টগ্রামে এসে আমি অ্যাকচুয়ালি সব কিছুর সাথে পরিচিত হচ্ছি। আর মানে ভালোই লাগে মাঝে মধ্যে যে অজানা কিছু মানে অচেনা কিছুর সাথে পরিচিত হতে পারছি, ভালোই লাগে আসলে। দুইটা দিকে মানে ডিস্টেন্স কতটুকু আর চেনা জানার মধ্যে কতটুকু ডিফারেন্স সেটাও বুঝতে পারি, পরিমাপ করতে পারি। সো এই ক্ষেত্রে কিন্তু যদি পরিমাপ করি তাহলে আই এম সো হ্যাপি, বিকজ আমি দুই দিকেরই মানে স্বাদটা নিতে পারছি এটা ভেবে। তো ফাইনালি কিন্তু আমরা প্রচুর শুটকি নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের ঢাকার জন্য নিয়েছি। আর এটা কিন্তু উনি খুব ভালো করে কস্টিক দিয়ে প্যাকেট করতেছে যেন এটাতে হাওয়া বাতাস না যায়, বা এটা যখন গাড়ি দিয়ে নিয়ে যাব বা গাড়ি দিয়ে নেওয়া হবে সে তাতে মানে তখন যেন এটার যে স্মেলটা আছে সেটা যেন দূর না হয়। তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু শুটকির দোকান হারিয়েছি। আশেপাশে যেই দোকানগুলো আছে, এটা হচ্ছে মুরগি টুরগি বিক্রি করে এই দোকানটা, এর পাশাপাশি কিন্তু বড় বড় মাছ টাছ মানে কি বলবো সামুদ্রিক মাছ এত বড় বড় দেখলে অবাক হয়ে যাবে। আর একদিন আমি শ্যুট করব। তো আমরা কিন্তু ফাইনালি বাসায় চলে আসছি, এগুলো এখন আমি খুলি নাই। এখানে প্রচুর মানে সদাই টদাই ভিতরে একদম বলে যেটাকে তিল থেকে তাল, মানে এভরিথিং মানে সব কিছু। তো তিল থেকে তাল যেহেতু আমি বলছি, সেই ক্ষেত্রে সেখানে সব কিছুই থাকবে। সো সবটা দেখানো সম্ভব হচ্ছে না, বিকজ আমি কিন্তু এমনিতেই লেটে চলে আসছি আমার বাড়িতে। আজকে কিন্তু আমার ননাস নেই, সো আমাকেই করতে হবে সব কিছু। তো আমি বেবিদের জন্য আমি জাস্ট ফাস্ট ফুডের দোকান, আই মিন ফুড ফেয়ার থেকে গতকালকে যেখান থেকে আমাদের দেখেছিল যে তুমি আমরা জুস খেয়েছিলাম, লাচ্ছি খেয়েছিলাম, তো সেইখান থেকে আমি জাস্ট বাচ্চাদের জন্য নিয়েছিলাম। আর ফুলকুড়ি থেকে জাস্ট আমি ঈদের দিন যেহেতু বাড়িতে কষাই টষাই থাকবে বা লোকজন থাকবে, আমার পুরন বাড়ি থেকে লোকজন আসবে, শ্বশুর বাড়ি থেকে সবাই, যেহেতু আমরা সবাই একসাথে ঈদ করি, তো সবাই থাকবে। তো আমি টুকিটাকি যা নিয়েছি অত কিছু দেখাতে পারছি না। সো আমার মানে সময় কিন্তু প্রচুর কম। তো আমি কিন্তু বাসায় অলরেডি চলে আসছি। এদিকে দেখতে পাচ্ছ মানে একটা চুলার মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা চুলার মধ্যে লইট্টা মাছ, যেটা চিটাগংয়ের অতি মানে প্রিয় জিনিস, এটা হচ্ছে মাখানো, এটাকে ফ্রাই করা হবে। আর গতকালকে আমার ননাস এত রান্না করেছে যে এগুলো মানে শেষ হয়নি। এতজন লোক খাওয়ার পরও মানে 6-7 জন লোক খাওয়ার পরও শেষ হয় নাই। তো আইটেম কিন্তু হয়েছিল প্রচুর, প্রায় 13টা না 14টা আইটেম হয়েছে, আমরা মানে খেয়ে শেষ করতে পারিনি, এত আইটেম ছিল। থ্যাংক ইউ বলো। তো ফাইনালি আমার এই বুজুটা চলে এসেছে, বুজু আর বুজিয়া দুজনকে আমি কিন্তু একটা পেস্ট্রি নিয়ে, বুজুর জন্য একটা পেস্ট্রি নিয়েছি, আর মানে সরি বুজুর জন্য আমি একটা বার্গার নিয়েছি, মাটন বার্গার, আর হচ্ছে কি ভুজিয়ার জন্য আমি একটা পেস্ট্রি কেক নিয়েছি, চকলেট পেস্ট্রি।
তো ফাইনালি আমার এই দুটো জিনিস পেয়ে কিন্তু খুবই খুশি। মানে জাস্ট আমি নাস্তা নিচ্ছি, এর মধ্যে ফট করে মনে হলো যে আমার দুটো বেবি আছে, আমি ওদের জন্য হালকা পাতলা। আর আমার মেয়ে কিন্তু এমনিতেই বাইরে থেকে আসলে আমাকে জিজ্ঞেস করবে, মাস্ট বি জিজ্ঞেস করবে যে আমার জন্য কি আনছো, আমার জন্য কি আনছো। মানে সেই ক্ষেত্রে যেই হোক, আমি হই, ওর পাপা হোক, যেই হোক, আসলে বাচ্চা মানুষ, বাচ্চাদের মুখে কিন্তু এই ধরনের কথা শুনলে কিন্তু ভিতরটা এমনিতেই কিরকম যেন লাগে। আমি ওদের জন্য দুইটা নিয়ে এসেছি, আর আমি সামনে বসে থেকে ওদেরকে দুটো জিনিস খাওয়াচ্ছি আর শুট করছি। ভীষণ ভীষণ মজা পেলাম, মানে খুব ভালো লাগতেছে যে আমার বেবিদের জন্য এটা আমি কষ্ট করে নিয়ে এসেছি, ওরাও খুব এনজয় করে খাচ্ছে। অ্যাকচুয়ালি মুখটক কিন্তু অলরেডি মানে কি বলে এক কথায় মানে বানিয়ে ফেলেছে অলরেডি, ঠিক আছে। তো আমার কিন্তু তারপর ভালো লাগতেছে, যদিও ওরা মুখ টোক আমি ওদেরকে এসেই গোসল করে দিয়েছি, আমি এসে গোসল করছি ফার্স্ট টাইম, তারপর ওদেরকে গোসল করিয়েছি। তারপর দেখতে পাচ্ছ কিন্তু যে আমার বেবি দুটোটা গোসল করছে। অ্যাকচুয়ালি আমার বুঝু কিন্তু নষ্ট করেনি, কিন্তু বুঝিয়া কিন্তু নষ্ট করে ফেলছে। তারপর আনন্দ তো লাগতেছে যে আমার ছেলে মেয়ে এত মানে ধরে খাচ্ছে, এত মজা করে খাচ্ছে, এত মানে মানে কি বলবো, মনটা আমার জুড়িয়ে যাচ্ছে আর কি, দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো এজন্য আর চিন্তা ভাবনা করলাম যে বকাবকি করবো না, ওদের মতো ওদেরকে ছেড়ে দিলাম আজকে। দেখতেই পাচ্ছ আমার বুঝিয়া কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মুড নিয়ে খাচ্ছে। তো এই যে আমি কিন্তু আমার কাজে এখন মানে খাওয়া দাওয়ার আমাদের পর্ব শেষ হয়ে গেছে, তো আমি কিন্তু এই যে কাজকর্মে লেগে গেছি আবার। এগুলো মশলা টশলা, এগুলো বিভিন্ন ধরনের ঝামেলা, নাস্তা টাস্তা, এগুলো এখন সেটেল করতে হবে আমার। মানে এত ঝামেলা কুরবানির ঈদে বলার মতো না আসলে। মানে বিয়ে না হলে এগুলো কিন্তু আমি মশলার প্যাকেটগুলো যে এভাবে লিস্ট করে মানে জাস্ট টোকেন দিয়ে আমি প্রত্যেকটার গায়ে লাগিয়ে দিয়েছি, যেন মানে কোনো আইটেম, মশলার আইটেম কোনো এটাতে বাদ নাই, যে এই জিনিসটা নাই। চিকন জিরা, শাহি জিরা, তারপর হচ্ছে মোটা জিরা, তারপর হচ্ছে আর কি জিরার আইটেমের মধ্যে 3টা আইটেম, তো 3টা আমি বললাম। মানে কি বলবো, এখানে মানে আমার মনে হয় না যে মশলার আইটেম যা থাকে কোনো আইটেম আমার এখানে বাদ আছে। ফাঁকি বলো, আস্ত বলো, কোনো বাদ ছিল যে আমার মনে হলো না, এরকম একটা অবস্থা। আসলে বিয়ে না হলে হয়তো বা এগুলো বুঝতে পারতাম না যে সংসার করতে গেলে কত কিছু লাগে, সংসার করতে গেলে কত কিছু ফেস করতে হয়। মানে অন্যরকম একটা মানে ইয়েতে চলে যাই, অন্যরকম একটা জগতে চলে আসছি, এরকম একটা জিনিস। তো ফাইনালি কিন্তু আমাদের মানে কাজ করছি, গরু দেখছি। আর গরুটা আজকে একটু বেশিক্ষণ দেখবো, বিকজ আজকে তো সারাদিন আমি দেখতে পাইনি, কাজকর্ম ছিল। তো রাত্রে ফাইনালি আমি কাজকর্ম একটু গুছিয়ে আমরা একটু নিচে এসেছি, বিকজ মশলা টশলা এগুলোকে আমি একটু সময় নিয়ে করছি, বিকজ আমাদের মাংস তো আর ছোট পাতিলে রান্না হবে না, তো আমরা নিজেরাই রান্না করব, আমি আর জাস্ট তোমাদের ভাইয়া। তো এজন্য মানে আমি একটু সময় নিয়ে করছি, যেহেতু এটাকে পরিমাপ করে আমি তো জাস্ট ওটা বুঝতে পারবো না যে 200 গ্রাম 400 গ্রাম এটা কতটুকু পরিমাণের হবে, এতটা অ্যাকচুয়ালি আমার হয় নাই নলেজ, যদিও মানে হয় নাই। তো আমি এই জন্য বসে আছি যে মিটারের মানে যেটা মাপে সেটার সাহায্যে আমি করব। তো এই জন্য তোমাদের ভাইয়ার জন্য বসে আছি, জাস্ট ও যদি আমাকে একবার দেখিয়ে দেয় তাহলে নেক্সট টাইম আমি এটাকে মানে ট্রাই করব, নিজে করতে পারবো। তো এই জন্য বসে আছি। তোমাদের ভাইয়াও কিন্তু ব্যস্ত খুব, যে আগামীকালকে কুরবান হবে, তো মানে নিচে এগুলো প্রস্তুতির জন্য খুবই করতেছে, কাজ করাচ্ছে সবাইকে দিয়ে। তো গরুটাকে দেখে এত মায়া লাগতেছে, আজকে 10-12 দিন হয়ে গেছে গরুটা আমাদের বাসায় আসছে। তো এর আগে কিন্তু এত লং টাইমে মানে তোমাদের ভাইয়া কখনোই গরু নিয়ে আসে নাই, হয়তো দেখা গেছে ঈদের 4 দিন 5 দিন আগে এরকম হয়তো সময় নিয়ে এসেছে। মানে অত সময় ধরে মানে আমার বিয়ের পরে এখনো পর্যন্ত এত সময় নিয়ে আসে না গরু। তো ফাইনালি যেহেতু এবার 10 দিন 12 দিন পর মানে আগে যেহেতু নিয়ে আসছে, গরুটার উপরে কেমন যেন একটা মায়া বসে গেছে। তো এই জন্য খারাপ লাগতেছে, মানে জাস্ট ওর দিকে তাকিয়ে আছি যে আসলে বোবা জানোয়ার, তো মানে বোবা জাত এরা, মানে না পারে কিছু বলতে, না পারে কিছু করতে, মানে কি বলবো, মানে খুব স্যাড লাগতেছে, খুব এত খারাপ লাগতেছে যে বলার মতো না, খুব খারাপ লাগতেছে। তো
তো আর কি আর করার, মানে আমাদের যেহেতু কুরবানটা ফরজ, আমাদের দিতেই হবে, যেহেতু আমরা মুসলমান, আর এটা যেহেতু হয়ে আসছে এরকম, মানে যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, সেটা আমাদের করতেই হবে। যেহেতু মহান আল্লাহ তাআলার একটা বিধির বিধান, সেহেতু আমাদের মানতেই হবে। তো এই যে তোমাদের ভাইয়া বসে আছে এখানে, আজকে কিন্তু মানে অনেক কাজকর্ম বাকি রয়ে গেছে, আমাদের অনেক কাজকর্ম বাকি রয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ গরুটাকে, মানে জাস্ট এত মিস করতেছি, মানে কি বলবো, জাস্ট ভাবতে পারতেছি না যে এতদিন মানে গরুটাকে আমরা খাবার দাবার দিছি, আমাদের চোখের সামনে ছিল, যখন নিচে নেমেছি তখনই ওকে দেখতে পেয়েছি, যখন বাইরে থেকে ভিতরে ঢুকবো তখনও দেখতে পেয়েছি। জাস্ট মানে খুব খারাপ লাগতেছে ভেবেই। অসুস্থ ছিল কয়েকদিন তোমাদের ভাইয়া, মানে একদিন একটু সিরিয়াস অসুস্থ ছিল, সেদিন তোমাদের ভাইয়া সারা দিন, সকাল থেকে সারা দিন রাত্র পর্যন্ত, দুপুরে লাঞ্চ পর্যন্ত করেনি সে, মানে গরুর সাথেই বসেছিল। মানে তার উপর আমাদের এতটা মায়া বসে গেছে, আর মায়া বসে যাওয়ার কারণে মানে আমাদের মেবি সোয়াবটা বেশি হবে হয়তো বা, কারণ আমি যতদূর জানি যে মানে লালন পালন করে যেই পশুটাকে মানে কুরবান দেওয়া হয়, সেটা নাকি মানে সোয়াব বেশি হয়। তো আল্লাহ জানে আমাদের ভাগ্যে কি আছে, কতটুকু সোয়াব আমাদের হবে জানি না। তবে আমরা চেষ্টা করব যে যেভাবে মানে সোয়াব জানি না কতটুকু আসবে, চেষ্টা করব যে আমরা পিওরভাবে যেভাবে সোয়াবটা কামানো যায় সেভাবেই করার জন্য। সব কিছুর ঊর্ধ্বে এই কথাটাই বলছি আমি, যে ভীষণ খারাপ লাগছে, গরুটার দিকে তাকালেই ভীষণ খারাপ লাগছে, জানি না কেন। তো আমরা কিন্তু নিচে অনেকক্ষণ আমরা নিচে, এখন প্রায় কিন্তু রাত্রে 12:30 বাজে, 12:30 বাজে, বাট আমরা কিন্তু কেউ এখনও ঘুমাইনি, সবাই গরুটার জন্য মানে একটু মন খারাপ করছে। আর আমার বাবু তো একদম মানে মন এত পরিমাণে খারাপ তার, যে গরু কালকে কুরবান হয়ে যাবে সেটা সে মেনে নিতে পারতেছে না, তার মুখের দিকে তাকাতে পারছি না, সে এরকম একটা অবস্থা করতেছে, সে মানে গরুটার জন্য এত এত মানে করতেছে। তো আমাদের তো আর ধরে রাখার মতো ক্ষমতা নাই, তো এই জন্য আমাদের কুরবান দিতেই হবে। তো আর কি বলবো, মানে মনটা ভীষণ খারাপ লাগতেছে, ভীষণ খারাপ লাগতেছে, কি বলবো। এখন রাত্রে 12টা 1টা বাজে, 1টার মতো বাজে, আমরা নিচে সবাই নিচে। তো যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, ফাইনালি আমরা উপরে উঠে যাচ্ছি। আর বাবু কিন্তু থেকে উপরে আসতে চাইতেছে না। মিটারটা দেখতেই পাচ্ছ, যে মিটারটা এটা নিয়ে এসেছি আমি, জাস্ট মশলা যেহেতু 70-80 কেজি 80 কেজি মানে 90 কেজি এরকম মাংস যেহেতু বসাবো, সেহেতু আমার একা পক্ষে সম্ভব না এত কিছু এস্টিমেট করার। তো এই জন্য আমি একটু সময় নিচ্ছি। আর ওরা কিন্তু ওই দিক থেকে দেখতেই পাচ্ছ, আবার নিচে নামলাম, একটু বাবু উঠতে চাচ্ছে না। এই যে দেখো সবাই কিন্তু ভীষণ ব্যস্ত কাজে, রড টড বাঁধতেছে, পাইপ টাইপ দিয়ে তোমাদের ভাইয়া আছে দাঁড়ায় থেকে, সে কাজ করাচ্ছে সবাইকে দিয়ে। তো এই যে এগুলো ক্লিন করবে, পরিষ্কার করবে, মানে সারাদিন এগুলোর মধ্যেই থাকে তোমাদের ভাইয়া। জাস্ট ওরও মনটা ভীষণ খারাপ, একটু সময় দিয়েছিল এদেরকে। তো আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আগামীকালকে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এইখানেই সমাপ্ত, আল্লাহ হাফেজ।